বন্ধুরা, আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব, দেখুন আমরা একটু একটু করে সঞ্চয় করে আমরা সঞ্চয় বাড়াতে শিখেছি। এরপর আমরা লোন পেয়েছি। এরপরে এই লোনের টাকাটা আমরা কিভাবে কাজে লাগাবো অনেকেই কিন্তু বুঝতে পারি না। তো চলুন আমরা বাড়িতে বসে খুব কম মূলধনের উপরে রোজ ব্যবসা করে বা প্রজেক্ট তৈরি করে আমরা কিভাবে রোজগার করে নিজেদের সংসার চালিয়ে নিজেরা স্বনির্ভর হতে পারি সেই বিষয়ে একটুখানি আমরা আলোচনা করি। যেমন দেখুন, আমরা কিন্তু বাড়িতে বসে খুব কম খরচেই পশুপালনের উপরে, যেমন হাঁস, ছাগল, মুরগি, গরু, আমরা এসব কিন্তু প্রতিপালন করে এর থেকে দুধ, মাংস, মানে যে ছাগল, হাঁস, মুরগি এদের হচ্ছে বাচ্চা, এই সমস্ত কিন্তু বিক্রি করে, হাঁস মুরগির ডিম বিক্রি করে সার তাদের আমরা কিন্তু সংসারে আয়ের কাজে আমাদেরকে আয় কিন্তু আমরা বৃদ্ধি করতে পারি এবং সংসারের কাজে লাগাতে পারি। এছাড়াও কৃষিকাজে আমরা কিন্তু সবজি অল্প মূলধনের ওপরে মানে মৌসুম অনুযায়ী আমরা সবজি চাষ করতে পারি, আমরা মাশরুম চাষ করতে পারি, এর থেকে আমরা ফুল চাষ করতে পারি। আরও কি করতে পারি না, আমরা যেসব খাবার প্যাকেটিং করে রাখা যায়, শুকনো জাতীয় খাবার, যেরকম চিড়া ভেজে বাড়িতে চিড়া ভেজে আমরা প্যাকেট করতে পারি, বাদাম ভেজে বাদাম ভাজা প্যাকেট করতে পারি, ছোলা ভাজা, মুড়ি, চানাচুরের চনা ভাজা, এই নাড়ু, এই সমস্ত কিন্তু আমরা প্যাকেট করে কিন্তু শুকনো খাবারের আমরা এটার থেকে একটা প্রজেক্ট করে ব্যবসা করতে পারি। আরও কম মূল্যের উপরে কি ব্যবসা করা যাবে, যেমন আচার, জেলি, সস, পাঁপড়, বিভিন্ন রকম হস্তশিল্পের ওপরে বুটিক প্রিন্ট, সেলাই, আমাদের এমব্রয়ডারির কাজ, আর হচ্ছে ধরুন মানে বাঁশের যে ঝুড়ি হয়, আর বিভিন্ন রকম পাপোশ, এসব করে কিন্তু আমরা আমাদের সব বাড়িতে বসেই কিন্তু এগুলো করা যাবে। এইসব করে কিন্তু আমরা আমাদের সংসারের আয় বাড়াতে পারি। তাহলে এসব করার জন্য আমাদের কি প্রয়োজন? এইসব করার জন্য কিন্তু আমাদের প্রথমে প্রয়োজন মূলধন। তাহলে খুব কম মূলধনে আমরা পেয়ে যাচ্ছি, ব্যাংকের লোন থেকে পেয়ে যাচ্ছি। আর কি দরকার? প্রশিক্ষণ বা ট্রেনিং। তাহলে এই ট্রেনিং আর প্রশিক্ষণ আমরা কোথা থেকে পাবো? আমরা সংঘ সমবায়ের সঙ্গে যোগাযোগ করলে সেখান থেকে আমরা এইসব বিষয়ের উপরে ট্রেনিং পাবো। আমরা বিডিও অফিস থেকে আমরা এইসব বিষয়ের থেকে ট্রেনিং পাবো। এরপরে আমাদের কি দরকার না, আমরা এইসব জিনিসগুলো কোথায় মার্কেটিং করবো, আমরা বাজার দ্রব্য করে বিক্রির জায়গাটা আমাদেরকে দেখতে হবে। তাহলে উভয়ের সাথে ওই সংঘ সমবায়ের সঙ্গে যোগাযোগ করলে আমরা সংঘ সমবায় থেকে মহাসংঘর মাধ্যম দিয়ে কিন্তু এবং আমাদের নিজেদেরকেও চেষ্টা করে আমাদের কিন্তু মার্কেটিংটা করার ব্যবস্থা করতে হবে। তাহলে আমরা আমরা কম খরচে ওপরে কম মূলধন খরচ করে বেশি আয় করতে পারি। বাড়িতে বসে আমরা বিভিন্ন ধরনের কিন্তু প্রজেক্টের সম্পর্কে জানলাম। এবারে বন্ধুরা, আপনারা ঠিক করবেন যে আপনাদের আমার কোন প্রজেক্টটা ভালো লাগলো, কোন প্রজেক্টটা আপনারা করতে পারবেন, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের যদি এই প্রজেক্টের ওপরে কতটা লাভ্যাংশ, কতটা পরিমাণ মূলধন বা কোথায় মার্কেটিং করবেন, এইসব বিষয়ে যদি জানার থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট করবেন। আমি একটা আপনাদেরকে প্রজেক্ট লিস্ট বানিয়ে দেব, এইটা দেওয়ার চেষ্টা করব বা বানিয়ে দেব। আজ এই পর্যন্ত। আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখা হবে পরের ভিডিওতে।